অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং না, এখন গুড আফটারনুন হয়ে গেছে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর বাইরে দেখছো রোদের ছটা কীরকম আসছে, গেটটা খোলা আছে তাই। তো এখন বাজে 12টা 10-15 হবে। চলে এসেছি রান্নাঘরে এসে অনেকটা কাজ এগিয়েও ফেলেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা হচ্ছে। এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো চিকেন, সেটা ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছে। এদিকে চিকেনের সমস্ত কিছু জোগাড়ও হয়ে গেছে। এদিকে হচ্ছে তোমার মশলাটাও করা হয়ে গেছে। তো চলো ফটাফট রান্না করে নিই। রান্না বলতে কি, ঢেঁড়স ভাজা হবে আর ভাত হবে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ঝটপট চিকেন রান্না করতে হলে আমি কিভাবে রান্না করি। তো প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিই। আর আমরা বেশিরভাগ সময় আর কি, মানে একাদশীর দিনটা ছাড়া আর বেশি ভাজাভুজি ছাড়া সর্ষের তেলটা খেতেই ভালোবাসি। সর্ষের তেলটাই খাই আর কি 12 মাস। তো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা ছোট্ট একটা রসুন দিয়ে এটাকে বেশ খুব ভালো করে একটু ভেজে নেব। মানে একদম লাল লাল করবো না বা কালার চেঞ্জ করবো না, একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার বেটে রাখা মশলাটা দেওয়ার পরে কী দেবো নুন, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু চিনি, ব্যাস। এইটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে নুডলসের সঙ্গে তারপরে গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গটা এখন দেবো। আমি তেলে ফোড়ন দিই না, এভাবে মশলার ওপরেই দিই। তো এখন এটা অবশ্য মায়ের কাছ থেকে শেখা আর কি। তো এভাবে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একদম খুব ভালো করে কষিয়ে নেব না, মানে তেল ছাড়বে সেরকম না, মানে মশলার জলটা মোটামুটি শুকিয়ে আসলেই হবে। এদিকে ভাতটাও ফুটে উঠেছে, ঢাকনাটা নামিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটা দিয়ে এবার আর কি খুব ভালো করে মিশিয়ে দেবো। আর চিকেনটা যে সেদ্ধ করবো বা কষাবো, কোনো রকম জল দিই না এই সময়। জল যা দেওয়ার একদম ঝোলের সময় দিই। তো এখানে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে বেশ প্রায় 20-25 মিনিট ধরে রান্না করব। তো প্রথমে ঢাকা দেওয়ার পরে মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটা তুলেছি। তোলার পরে এরকম জলটা ছেড়েছিল। তো তারপরে আবার ঢেকে দেবো। তো এরকম করে ঢাকা তুলে করতে করতে 20-25 মিনিট তো লাগেই এটা সেদ্ধ হতে ভালোভাবে। তো এই যে তারপরে আবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এইবার দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে। ওই জন্য বললাম না যে সেদ্ধ করার সময় কোনো রকম জল টল কিছু দেবো না, এই কারণেই। তো হয়ে গেছে এটা কষানো। আর যখন কষাচ্ছিলাম না, আমি না শুধু ভাবছি যে আজকে মাংসটা এত কম লাগছে কেন। তারপরে আমি ভালো মতো খেয়াল করলাম যে মাংসতে আলু দিতেই ভুলে গেছি। মানে ভাবা যায় মাছে ভাতে বাঙালি যেখানে আলু ছাড়া চলেই না, সেখানে আমি মাংস করছি, মাংসতে দিইনি আলু। তা হাজব্যান্ড বলছে কী আর করা যাবে, যাক আজকে আলু ছাড়াই খেতে হবে। যদিও এটা চিকেন আলু ছাড়া চলবে, মাটন হলে কিন্তু চলতো না। মাটনের একটু ঝোল, একটু আলু হলেই যথেষ্ট, মানে আমার মনে হয় আর কি, কারণ আমি মাটন খেতে ভালোবাসি। তো সেই জন্য যাই হোক, কী আর করা যাবে, তো আলু ছাড়াই আজকে খাওয়া দাওয়া হবে। তো এখানে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ভালো মতো তেলটাও ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো। এখন ঝোলটা একটু বেশি দেবো, কারণ যাতে একদম ভালোভাবে সেদ্ধ হয়। তো জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় 10-12 মিনিটের জন্য। আর এখানে 4 পিস কষা মাংস তুলে নিয়েছি। এভাবে কষা মাংস না খেলে কি হয় বলো? তো কষা মাংস তুলে নিয়েছি, এটা এখন 3 জনে খাবো। খেয়ে নিয়ে ওরা বাবা মেয়ে স্নান করে নেওয়ার পরে আর কি দুপুরের খাওয়া দাওয়া। তো এখানে মাংসটা হয়ে গেছে। তো আর 1-1.5 মিনিট মতোই ফোটাবো। তো সেই জন্য ঢাকনাটা সরিয়ে দিয়ে দিলাম গরম মশলা। আর হচ্ছে নামানোর আগে দিয়ে দেবো আর একটু এই 1 চামচ মতো ঘি। তো এখানে ঘিটাও দিয়ে দিয়েছি। তো চলো এবার আর বেশি দেরি করব না, ফটাফট খাবার দাবার বেড়ে নিই। খাবার দাবার খাওয়ার পরে আবার যাব নার্সিংহোমে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি। আর কি বলে, এখন কটা বাজে, ওই 2:10-15 হবে। তো চলো বেশি বকবক না করে এখন ফটাফট খাওয়া দাওয়াটাকে সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে হাজব্যান্ডের কাছে রেখে আমি যাচ্ছি আমাদের বাড়ি। তো ওখানে মাসিও এসে আছে, যাব নার্সিংহোমে। তো নার্সিংহোমে যাব। এর আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এক মামাতো বোনের বাড়ি, মানে দিদির বাড়ি গিয়েছিলাম পুজোর আর কি প্রসাদ খেতে। তো সেই দিদিরই আরেক ছোটো যে বোন, সেই বোনের, মানে আমারও দিদি হয় কি, আমার মামাতো বোন। তো দিদির মেয়ে হয়েছে। তো আমাদের মালদা নার্সিংহোমেই আছে।
অ্যাকচুয়ালি ওর অবস্থা না একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো, সেই জন্য আর কি ডাক্তার গঙ্গারামপুর থেকে মালদায় রেফার করে দিয়েছিল। তো মালদার সদরে আর ভর্তি না করে একদম মালদা নার্সিংহোমে ভর্তি করেছিল। তো সেইখানে এসেছিলাম। তো ভিজিটিং আওয়ার শুরু হতে প্রথমে মাসি আর দিদি গেছিলো দেখতে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে মাছগুলো দেখছিলাম। বিশেষ করে ওই যে দূরে গ্রিন কালারের যে মাছটা দেখা যাচ্ছে না, ওটাকে দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখার পরে মাসি আর দিদি নেমে আসার পরে গেছিলাম আমি আর মা দেখতে। আর এই দেখো এই পুচকেটা হয়েছে, এটা ও হয়েছে ওই বিশ্বকর্মা পুজোর দিন। তো ওকে দেখলাম, কি ওর সব কথাবার্তা বললাম। আর এতটুকু বাচ্চা দেখছি কি সুন্দর আঙুল চুষছে আর নড়াচড়া করছে, এক চোখ খুলে খুলে দেখছে। আমার না বেশ ভালো লাগে। কিছুদিন আগে তো লাডলি ছিল ওরকম পুচকে, এখন তো আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা দেখে আসার পরে গরম লাগছিল, তো ভিজিটিংয়ে আওয়ার্সে বাড়ির লোকে বসে থাকার জন্য যে ওয়েটিং রুমটা আছে, তো সেইখানে বসেছিলাম। তো এদিকে বসে আছে মাসি, আর এদিকে আমার মা দেখো কীরকম মাথা নাড়িয়ে নাড়িয়ে কী যেন একটা বলছিল আমাদেরকে। ওই দেখো দেখেছো। তো মার কথা শুনছিলাম আমি আর মাসি এদিকে উল্টো দিকে বসে। তো তারপরে ভিজিটিং আওয়ার শেষ, চলে যাচ্ছিলাম সবাই বাড়ি। আমরা 3 জন তো ছিলামই, আর ওই দিদি আর যে দিদির আর কি ডেলিভারি হয়েছে তার হাজব্যান্ড ছিল। তো সবাই মিলে একসঙ্গে একই টোটোতেই আবার বাড়ি ফিরছিলাম। তো ওরা ছাতিয়ান মোড়ে নেমে যাবে আর আমরা আমাদের বাড়ি চলে যাব। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে ভালো করে স্নান দান করতে হবে, স্নান করে ফ্রেশ হয়ে সন্ধ্যা পুজো আবার করতে হবে। তো বাড়িতে এসে স্নান ধান করে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে গোপালকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার বেরিয়েছি আমি, মেয়ে আর হাজব্যান্ড 3 জনে। তো বেরিয়েছি বলতে বেশ কিছু কাজ নিয়েই বেরিয়েছিলাম, তার মধ্যে সবগুলোই করা হয়ে গেছে, একটা কাজ বাকি আছে। তো সেইটা এখন করব, একটা না সরি 2টো কাজ বাকি আছে, তো সেইগুলো এখন করব। তো প্রথমে যাব মডার্ন টেলার্সে। ওই যে এর আগের দিন ভিডিওতে দেখালাম হাজব্যান্ড প্যান্টের পিস কিনেছে, ও তো ঘুরে ঘুরে ওর প্যান্ট পছন্দ হয়নি, তো এবার নাকি ও একটা ফর্মাল প্যান্ট বানিয়েই নেবে। তো যাই হোক ওটা বানাতে দেওয়া হয়ে গেছে। এখানে হাজব্যান্ড এখানকার কাজের আর কি এটা প্রশংসা করছিল যে এত সুন্দর করে বানায়, অমুক বানায় তমুক বানায়, কলেজ লাইফে বেশ কয়েকটা প্যান্ট পরেছে, এসব বলছিল। তো চলো যাই, আগে কিছু খাবো, খিদে পেয়েছে। তো এখানে সামনেই গৌরবদার দোকান ছিল, তো গৌরবদার দোকান থেকে নিয়ে নিলাম এগরোল। তো এগরোলটা খেয়ে লাস্ট একটা কাজ বাকি আছে, সেইটা এবার সেরে নেবো চলো। তো সেই কাজটা দেখালাম না, ওটা অন্য কোনো সময় বা অন্য কোনো ভিডিওতে বলবো যে কোথায় গিয়েছিলাম বা মানে কেন গিয়েছিলাম। তো এখানে কল্যাণ সমিতিরও প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। রাত্রেবেলাতেও বাড়ি এসেছি, বাড়ি এসে যেহেতু লুচি হয়েছিল, তো লুচি বলছি, দুপুরে যেহেতু মাংস হয়েছিল, তো ভাবলাম যে একটু গরম গরম লুচি ভেজে নেওয়া যাক, একটু স্পেশাল ডিনার হয়ে যাবে লুচি আর মাংস কষা। তো মাংসটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেবো। আর এই কড়াইটা দেখাচ্ছি তার কারণ আমার না এই ভাজাভুজির জন্য ননস্টিকের ওই কড়াইয়ের থেকে আমার এই ছোট্ট লোহার কড়াইটা বেশ ভালো, আমার বেশ ভালো লাগে আর কি। ননস্টিক কড়াই একটু তেতে যায়, আবার একটু আঁচটা কমালে একবারে ঠান্ডা হয়ে যায়। তার থেকে আমার এই কড়াইটা আমার মানে বেশি ভালো মনে হয়। ভিডিওতে যত বড় মনে হচ্ছে কড়াইটা কিন্তু তত বড়ও নয়। আর এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে। যে কোনো কাজ বা যে কোনো রান্নাবান্না দেখবে যদি শুরু থেকেই ভালোভাবে হয় না, বেশ ভালো লাগে না, ইচ্ছে করে করতে। আর যদি না হয় মনটা তখন খারাপ হয়ে যায়। এই ধরো লুচি ভাজাটাই যদি প্রথম থেকে না ফোলে তখন কিন্তু দেখবে এনার্জিটা নষ্ট হয়ে যায়, মানে তখন ইচ্ছা হয় না, মানে তখন মনে হয় কোনো রকমের ভাজাটা কমপ্লিট হলেই হলো। তো যাই হোক আমার লুচি মানে আমি নিজে প্রশংসা করছি তা নয়, মোটামুটি ভালোই ফোলে। যখন লাস্টের দিকে তেলটা কমে আসে, কারণ আমি তেলটা খুব কম দেওয়ার চেষ্টা করি যাতে ওই ঠান্ডা সাদা তেলটা আবার ইউজ না করতে হয় রান্নায়, সেই জন্য। আর লুচিগুলো এরকম লাল লাল, এর আগেও বলেছি যে বাড়িতে আমরা ময়দার লুচি রুটি পরোটা কিছুই আর কি খাই না, মানে ময়দা আনিই না বলতে পারো। যখন কোনো গেস্ট আসে বা আসার থাকে তখন হয়তো ময়দা নিয়ে আসি, তবুও এই গমের আটার সঙ্গে ময়দাটা আবার মিক্স করেই কোনো কিছু করি, মানে শুধু ময়দার কিছু আমরা মানে খেতে কেউই ভালোবাসি না। তো এখানে লুচি ভাজা গরম গরম কমপ্লিট, মাংসটাও গরম করা হয়ে গেছে। চলো খাবার দাবার বেড়ে নিই। আর এখন বাজে রাত্রি 10:30। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তার থেকে বড় কথা আমাদের নতুন অতিথিটাকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সঙ্গে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।